হাই, আজকে রান্না করব তেলকই। তাই ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সবাই তো জানাই, তবুও ভাবলাম আমি কীরকম করে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো স্টার্ট করি। এই যে এখানে আমি কই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন নুন হলুদ মাখাবো। কইয়ে যেটা মেন মশলা সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, টমেটো। তো জিরেটা যাতে তাড়াতাড়ি ভালো করে ব্লেন্ড হয়ে যায় তার জন্য কিন্তু আমি জিরে আর শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছি। এখানে কিন্তু আমি মশলাটা রেডি করে নিয়েছি, টমেটো, জিরে আর শুকনো লঙ্কা, এবার একটু জল দিয়ে পেস্ট করে মশলা কিন্তু আমাদের এখানে একদম রেডি, পুরো কিন্তু ফাইন পেস্ট করেছি। মাছে কিন্তু আমি নুন হলুদ কিন্তু মেখে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই মাছে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এর নামই হচ্ছে তেলকই। একটা একটা করে মাছ ভেজে নেব। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই তেলকই রান্নাটা আমি কিন্তু শিখেছি আমার নামু, মানে আমার পিসির কাছ থেকে। তো পিসিকে আমি নামু বলে ডাকি। তো এই তেলকই রেসিপিটা কিন্তু আমার পিসি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমার পিসি কিন্তু খুব ভালো তেলকই বানায়। আমার কিন্তু এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন। এরপর এই পুরো বাটা মশলাটা দাও ঢেলে। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তেল ছেড়েই গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ। এটা তো পুরোই কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এই বাটি ধোয়া জলটা। ঝোলটা কিন্তু এখানে ফুটেই উঠেছে, এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এই যেখানে গরম মশলাটা বেটেও নিয়েছি, বেটে দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো। এই যে ঝোলটা কিন্তু আমার অনেকটাই টেনে গেছে, তাই এবার আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলাটা। এখানে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি কিন্তু কাঁচা তেল, যাতে তেলের গন্ধটা একটু থাকে। এই যে এটা হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো এইরকমভাবে তোমরা কারা কারা বাড়িতে তৈরি করো সেটাও কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবে না। এটা কিন্তু গন্ধটা দারুণ বেরিয়েছে, দেখে কার কার লোভ লাগছে সেটা কিন্তু কমেন্টে বলো।